সংসদের 5 বছর মেয়াদ পূর্তির আগে আটটি সংসদ বলবৎ থাকা অবস্থায় তারা একটা শপথ গ্রহণ করেছেন। সেটি সরাসরি সংবিধানের 72-এর 3 এবং সংবিধানের 123-এর 3 অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন। আপনাদের অবগতির জন্য আরও জানাচ্ছি, সরকারের পদত্যাগের দাবিতে 30 জানুয়ারি সারা দেশে কালো পতাকা কর্মসূচি পালন করবে বিএনপি। রাজধানীতে কালো পতাকা মিছিলের আগে নতুন কর্মসূচি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে বিদায় নিতে বাধ্য হবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে মহা চমক দিল বিএনপি এবং এবি পার্টি। দর্শক বন্ধুরা, এবার এবি পার্টির যে সকল নেতাকর্মীরা এমন কিছু চমক দিয়েছে, সেই সকল চমকের কারণে এবার মহা চিন্তায় পড়ে গিয়েছে আওয়ামী লীগ। দর্শক বন্ধুরা, এবার এবি পার্টির পক্ষ থেকে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আর সেই সকল তথ্যগুলো হয়েছে সংসদ বহাল রেখে এবং সংসদের মেয়াদ থাকাকালীন নির্বাচন করার কারণে এবার এই সংসদকে অবৈধ বলে বেশ কিছু ব্যাখ্যা এসেছে। দর্শক বন্ধুরা, এবার বিশ্বব্যাপী বাংলাদেশের এই নির্বাচনকে কেন্দ্র করে যে সকল বার্তাগুলো এসেছে এবং সেই সাথে এবি পার্টির সেই সকল নেতাকর্মীরা এবার যে সকল গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আপনাদের মাঝে সেই সকল তথ্যগুলো তুলে ধরেছি। দর্শক বন্ধুরা, এবার 30 তারিখে আগামী 30 জানুয়ারি যে সকল প্রস্তুতি নিয়ে মাঠে নামছে বিএনপি এবং এবি পার্টি, তাতেই বোঝা যাচ্ছে আগামী 30 জানুয়ারির যে কোনো কিছু হতে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। সংসদের 5 বছর মেয়াদ পূর্তির আগে আটটি সংসদ বলবৎ থাকা অবস্থায় তারা একটা শপথ গ্রহণ করেছেন। সেটি সরাসরি সংবিধানের 72-এর 3 এবং সংবিধানের 123-এর 3 অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন। আপনাদের অবগতির জন্য আরও জানাচ্ছি যে এই যে যখন কেউ সংবিধান এইভাবে কোনো বিধানকে সরাসরি লঙ্ঘন করবে এবং জনগণের মধ্যে সংবিধানের প্রতি অনাস্থা তৈরি করবে, তারা আর্টিকেল 7 সাব আর্টিকেল খর আন্ডারে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করবেন এবং সেই রাষ্ট্রদ্রোহিতার শাস্তি কিন্তু সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড। বর্তমানে যে সংসদটি আছে গত 2018 সালে নির্বাচিত হয়েছিল, সেই সংসদটি কিন্তু রাষ্ট্রপতি এখন পর্যন্ত ভেঙে দেননি। অর্থাৎ সেই সংসদটি 5 বছর মেয়াদ পূর্ণ করবে আগামী 29 জানুয়ারি। অন্যদিকে আর্টিকেল 123-এর 3 এইখানে বলা হয়েছে যে একটি সংসদ তার 5 বছর মেয়াদ পূর্তি করার আগে নতুন কোনো সংসদ দায়িত্বভার গ্রহণ করবে না। সরাসরি নেগেটিভ বাক্য এখানে বলা হয়েছে যে কোনো অবস্থাতেই 5 বছর পূর্তি হয়ে একটি সংসদের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত পরবর্তী সংসদ দায়িত্বভার গ্রহণ করতে পারে না। 148-এর 3 অনুচ্ছেদে বলা হয়েছে দায়িত্বভার গ্রহণ মানে যেদিন তারা শপথ গ্রহণ করবেন সেইটাকে দায়িত্বভার গ্রহণ হিসাবে গণ্য করা হবে। দেখুন, এই যে 5% ভোটে যে সংসদ নির্বাচনটি গত 7ই জানুয়ারি তারা করেছেন, তারা 10ই জানুয়ারিতে একটা শপথ নিয়ে বসে আছেন। এই যে শপথ তারা নিলেন, সংসদের 5 বছর মেয়াদ পূর্তির আগে আটটি সংসদ বলবৎ থাকা অবস্থায় তারা একটা শপথ গ্রহণ করেছেন। সেটি সরাসরি সংবিধানের 72-এর 3 এবং সংবিধানের 123-এর 3 অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন। আপনাদের অবগতির জন্য আরও জানাচ্ছি যে এই যে যখন কেউ সংবিধান এইভাবে কোনো বিধানকে সরাসরি লঙ্ঘন করবে এবং জনগণের মধ্যে সংবিধানের প্রতি অনাস্থা তৈরি করবে, তারা আর্টিকেল 7 সাব আর্টিকেল খর আন্ডারে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করবেন এবং সেই রাষ্ট্রদ্রোহিতার শাস্তি কিন্তু সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড। এই প্রেক্ষাপটে আজকে বিনা ভোটের অথবা 5% ভোটের যে সরকার আগামী 30 জানুয়ারি যে সংসদের অধিবেশন ডেকেছে, সেই সময়ে যে এমপিরা পার্লামেন্টে যাবেন বলে ঘোষণা দিয়েছেন, সেই এমপিরা 5 বছর মেয়াদ শেষ হওয়ার আগেই শপথ গ্রহণ করেছেন। সুতরাং তাদের এই শপথ গ্রহণ সংবিধান অনুযায়ী সম্পূর্ণভাবে অবৈধ হয়েছে এবং অবৈধভাবে শপথ নেওয়া কোনো ব্যক্তি সংবিধান লঙ্ঘন করে যদি পার্লামেন্টে যান, সেই পার্লামেন্টের প্রত্যেকটি সদস্য রাষ্ট্রদ্রোহিতার অপরাধী হবেন এবং তাদের কার্যক্রমের মধ্য দিয়ে কোনো আইন যদি প্রণয়ন হয় বা তারা যতগুলো আইন প্রণয়ন করবেন প্রত্যেকটি সংবিধানের লঙ্ঘন বলে বিবেচিত হবে এবং তাদেরকে বিচারের আওতায় আনা যাবে। এই প্রেক্ষাপটে আমরা জাতির সামনে এই সরকারকে সতর্ক করে দিতে চাই যে আপনারা ক্রমাগত সংবিধান লঙ্ঘন করেছেন। 2018 সালে মধ্যরাতে নির্বাচন করেছিলেন। 2023 সালে সকল জনগণকে, রাজনৈতিক দলগুলোকে বাইরে রেখে একটা তামাশার এক ব্যক্তির ডিকটেশনে, এক ব্যক্তির ভোটে একটা নির্বাচনের মাধ্যমে একটা সংসদ তারা সাজিয়েছেন। সেই সংসদটিও যে শপথ গ্রহণ করলো, সেটিও সংবিধানকে লঙ্ঘন করে করলো। এই অবস্থায় একটা দেশের সংবিধানকে নিয়ে
একটা দেশের আইনকে নিয়ে, একটা দেশের সার্বভৌমত্বকে নিয়ে যারা এইরকম যখন তখন সিনিমিনি খেলে, তারা অবশ্যই রাষ্ট্রদ্রোহিতার দায়ে অপরাধী এবং তাদেরকে কিন্তু আগামী দিনে বিচারের মুখোমুখি করা যাবে এবং অবশ্যই জনগণের কাছে তাদেরকে এই জিনিসের জবাব দিতে হবে এবং তাদের বিচারের মুখোমুখি হতে হবে। এই প্রেক্ষিতে এবি পার্টির পক্ষ থেকে আমরা ঘোষণা করছি যে আগামীতে যে অধিবেশন হতে যাচ্ছে সংসদের, আগের সংসদের 5 বছর মেয়াদ পূর্তির আগেই শপথ গ্রহণকৃত এমপিদের দ্বারা সেটি অবৈধ। এবি পার্টি এই সংসদকে এবং আগামীতে তাদের যে অধিবেশন সেটিকে প্রত্যাখ্যান করছে এবং এর প্রতিবাদে আমরা কিছু রাজনৈতিক কর্মসূচি দেব। এবি পার্টির পক্ষ থেকে আমাদের দলের সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু সাহেব এই ব্যাপারে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করবেন। আমরা 2014 সালের নির্বাচনেও দেখেছি যে সেটা একটা কত বড় প্রহসন ছিল। 2018 সালেও রাতের বেলা ভোট নিয়ে বা তার 1 মাস আগ থেকে নির্বাচনটাকে কিভাবে প্রহসনের নির্বাচন করা হয়েছে, ঠিক একইভাবে 2023 এবং 24-এ এসে যেটা করা হচ্ছে, এটা প্রতিনিয়ত, মানে তারা তো একটা চুরি করে একটা সংসদ দাঁড় করিয়েছেই, সেখানেও তাদের একের পর এক মিথ্যাচার এবং ভুল তারা করছে। সেজন্য আমরা বারবার এই 5% জনপ্রত্যাখ্যাত ডামি সংসদকে আমরা প্রত্যাখ্যান করছি এবং আগামী 30 তারিখ আমরা ঘোষণা করছি যে আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টির পক্ষ থেকে বিকেল 3টায় আমরা বিজয় 71 চত্বর থেকে আমরা একটা প্রতিবাদী লাল কার্ড মিছিল আমরা করব। লাল কার্ড মিছিল আমরা যদি আমাদের রাজনৈতিক পরামর্শের দিকে আমরা হয়তো পার্লামেন্ট অভিমুখেও আমাদের মিছিল যেতে পারে। এখন পর্যন্ত আমাদের কর্মসূচি হচ্ছে আগামী 30শে জানুয়ারি মঙ্গলবার বিকেল 3টায় আমাদের প্রতিবাদী লাল কার্ড মিছিল হবে। লাল কার্ড প্রদর্শন করব আমরা এই অবৈধ সংসদকে। আমরা দেশবাসীকে আহ্বান করছি আমাদের এই প্রতিবাদী এই বিক্ষোভে সবাই যাতে অংশ নেয়। সরকারের পদত্যাগের দাবিতে 30 জানুয়ারি সারা দেশে কালো পতাকা কর্মসূচি পালন করবে বিএনপি। রাজধানীতে কালো পতাকা মিছিলের আগে নতুন কর্মসূচি নিয়ে দলের নেতারা বলেন, সরকারের বিদায় ঘণ্টা বাজাতেই রাজপথে নেমেছে বিএনপি। আরও জানাচ্ছেন রাহুল রায়। গত বছর 28 অক্টোবরের পর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আবারও বিএনপির কর্মসূচি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে কার্যালয়ের সামনে কালো পতাকা মিছিল করে বিএনপি। তার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দলের সিনিয়র নেতারা। এই সরকার এই কালো পতাকার কালো আধারে নিশ্চিহ্ন হয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে বিদায় নিতে বাধ্য হবে। শান্তিপূর্ণ প্রক্রিয়ায় বাংলাদেশে শান্তিপূর্ণ গণতান্ত্রিক রাজনীতি তথা রাষ্ট্র ব্যবস্থা ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন শুরুর দিন নতুন কর্মসূচিও ঘোষণা করা হয়। আগামী 30 তারিখ আপনাদের রাজপথে আসতে হবে, এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল তথ্যগুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে এবি পার্টির সেই নেতা এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। এই গুরুত্বপূর্ণ তথ্য আগে আর কেউ কখনো দেখে দেয়নি। তো দর্শক বন্ধুরা, আপনারা এবি পার্টির এই সকল কথাবার্তাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন? তবে কি শেষ পর্যন্ত এই সংসদে অবৈধ এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী এই সংসদ কি অবৈধ হতে চলেছে? তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো বক্তব্যগুলো শুনে এবং সেই সাথে এই সকল কর্মসূচির এই সকল বিষয়গুলো শুনে আপনাদের কাছে কেমন হচ্ছে? তবে কি শেষ পর্যন্ত 30শে জানুয়ারি কোনো চমক দিয়ে মাঠে নামতে যাচ্ছে তারা? তো দর্শক বন্ধুরা, এ বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো